নমস্কার, আমি সৃজা। আজ গোটা দিন জুড়ে দিল্লির যন্তর মন্তরের ছবি। আজ গোটা দিন জুড়ে ককরোচ জনতা পার্টির সঙ্গে বামপন্থী, তার সঙ্গে সাধারণ মানুষের দিল্লির সংসদ ভবন অভিযানের ছবি, এবং সেই ছবিকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস চার্জ সব মিলিয়ে উত্তাল সংসদ ভবন চত্বর। আর এই ছবি, যে ছবি এতদিন পর্যন্ত মোদি শাহ সমস্ত মিডিয়া কিনে নিয়ে মানুষের ক্ষোভকে চাপা দেওয়ার জন্য এই সমস্ত ছবি যাতে কোনোভাবেই বাইরে না আসে তারই চেষ্টা করছিল, আজকে সেই ছবি পরিষ্কারভাবে দেখাতে বাধ্য হচ্ছে গোটা দেশের গদি মিডিয়া। হ্যাঁ, ন্যারেটিভ চেঞ্জ করছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানুষ দেখছেন যে যারা দিল্লির যন্তর মন্তরে পৌঁছতে পারছেন না, তারা ঘরে বসে দেখছেন যে গোটা দিল্লি, গোটা সংসদ ভবন চত্বর উত্তাল হয়ে গেছে সাধারণ মানুষের অভিযানের জন্য। আর এই ছবি, সকাল থেকে যে ছবি আমরা টিভির পর্দায়, নিউজ চ্যানেলের পর্দায় দেখছি, সেই ছবি আমাদেরকে মনে করাচ্ছে ভগৎ সিং এর কথা। না, ভগৎ সিং এর সঙ্গে আমি আজকের যে অভিযান সেটার কোনো তুলনা করছি না, সেটার কোনো তুলনা হতেই পারে না, চলতেই পারে না। কারণ ভগৎ সিং, বটুকেশ্বর দত্তরা বা ভগৎ সিং রাজগুরুরা যা চেয়েছিলেন সেটা হচ্ছে সমাজ সংস্কার করতে। আর সেই কারণের জন্য সংসদ ভবন চত্বরে ওনারা যে বোমা মেরেছিলেন, সেই বোমাটার মধ্যে কোনো স্প্লিন্টার ছিল না, শুধু ধোঁয়া ছিল। আসলে কোথাও গিয়ে বোধহয় এই ধোঁয়া প্রতীকী ধোঁয়া ছিল। ওনারা বোঝাতে চেয়েছিলেন যে শোষণ ব্রিটিশরা শুরু করেছে তার আগামীর ভবিষ্যৎ পুরোটাই ধোঁয়াশা। আর সেটাই বোঝাতে গিয়ে কোন রকম স্প্লিন্টার ছাড়া শুধুমাত্র ধোঁয়া ছড়িয়েছিলেন ভগৎ সিংরা। আমরা যদি ককরোচ জনতা পার্টির উত্থান দেখি, তাহলে দেখব কিন্তু যে কোনো সমাজ সংস্কারের জন্য বা কোনো সমাজ পরিবর্তনের ডাক প্রথমে এই ককরোচ জনতা পার্টি দেয়নি। আসলে কিছুটা রিভেঞ্জ থেকে, কিছুটা রাগ থেকে এই ককরোচ জনতা পার্টি তৈরি হয়েছিল। কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি এই বেকার যুবক যুবতীদের ককরোচ বা আরশোলার সঙ্গে তুলনা করেছিলেন, আর তারই প্রতিবাদে তৈরি হয়েছিল এই ককরোচ জনতা পার্টি। এই পার্টির মেম্বার যারা হয়েছিলেন তারা কিন্তু ব্যক্তিগত চাওয়া পাওয়া থেকে এই পার্টির মেম্বার হয়েছিলেন। ভগৎ সিংরা সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন, ব্রিটিশ তাড়াতে চেয়েছিলেন। এই ককরোচ জনতা পার্টি শুরুতে কিন্তু মোটেই সরকার পরিবর্তনের বা সমাজ পরিবর্তনের কোনো ডাক দেননি। তারা বলেছিলেন আমার ব্যক্তিগত চাওয়া পাওয়া সেগুলো আমার সরকার মেটাতে পারছে না, তাই আমি প্রতিবাদ করছি। কিন্তু দেখুন কি আশ্চর্য ব্যাপার, এটাই মার্ক্সবাদ। আর এই কারণের জন্যই মার্ক্সবাদ সব থেকে বড় সমাজ বিজ্ঞান। কারণ এই আমি আমার চাহিদা পূরণ করতে পারছি না, এই আমিটাই এই ককরোচ জনতা পার্টির আমির রাগটাই এই মুহূর্তে আমরায় পরিণত হয়েছে, যার প্রতিফলন আজকে দিল্লিতে এই সংসদ ভবন অভিযান এবং সংসদ চত্বর একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠা। যে অগ্নিগর্ভ পরিস্থিতি আগে থেকেই পুলিশের জানা ছিল যে এই অভিযান হতে চলেছে, কিন্তু তারপরেও মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ পুলিশ সামলাতে ব্যর্থ। আর দেশের সরকার, দেশের পুলিশ তখনই সাধারণ নাগরিকের উপরে শোষণ করে, অত্যাচার করে, বন্দুক তাক করে, টিয়ার গ্যাস ছোড়ে, লাঠি চার্জ করে, তখনই যখন তারা বুঝতে পারে তারা আসলে হেরে যাচ্ছে। আর আজ সংসদ চত্বরে যে ছবি আমরা দেখেছি সেটাও কিন্তু আসলে প্রতিফলন, যে সরকার আসলে বুঝতে পারছে সরকার হেরে যাচ্ছে। সাধারণ মানুষের এই যে ব্যক্তিগত না পাওয়ার যন্ত্রণা, সেটা আসলে আমি থেকে আমরায় পরিণত হয়েছে। মানুষ জোট বেঁধেছে, সেখানে কে নেই? সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে রয়েছেন। সবার একটাই দাবি যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দরকার, পদত্যাগ চাই। আর ইতিমধ্যেই জেপি নাড্ডা মাথা ঝুঁকিয়েছেন, তিনি বৈঠকে বসতে রাজি হয়েছেন। কোথাও গিয়ে এটাই সাধারণ মানুষের শক্তির জয়। কারণ মানুষের জোটবদ্ধ রাগ যখন দানা বাঁধে, তখন সরকার নড়ে চড়ে বসতে বাধ্য হয়। আর তারই ফলশ্রুতি এই জেপি নাড্ডার বৈঠকে বসতে রাজি হওয়া। কারণ এই দেশের বেকার যুবক যুবতীরা তারা ভিতরে ভিতরে ক্ষোভের আগুনে ফুঁসছে, কারণ তাদের কাছে কোনো চাকরি নেই। তথ্য বলছে, পরিসংখ্যান বলছে, দেশের মাত্র 15% যুবক যুবতী চাকরি পান, বাকি 85% তারা বেকার। আর এই যে 15% চাকরি পান, সেটাও কিন্তু লক্ষ লক্ষ টাকার কোর্স করার পর। আর এই যে 85% যুবক যুবতী চাকরি পাচ্ছেন না, সেটাও কিন্তু লক্ষ লক্ষ টাকার কোর্স করার পরে। তাহলেই চিন্তা করুন মানুষের ভিতরের ক্ষোভ কেন দানা বাঁধবে না। একজন ছাত্র, সে যখন স্বপ্ন দেখে তার উজ্জ্বল ভবিষ্যতের, তার বড় ক্যারিয়ারের, যখন তার জন্য তার পরিবারের তরফ থেকে মুখের রক্ত
তুলে লোন নিয়ে লক্ষ লক্ষ টাকা কোর্স ফি দেওয়া হয় এবং তারপরে যখন সেই ছাত্র বা ছাত্রটি ঘরে বসে থাকে, তার কোনো চাকরি জোটে না, তখন ক্ষোভ মানুষের মধ্যে দানা বাঁধেই। যাই হোক, তো মোদি শাহ জুটি ভেবেছিলেন যে ওনারা এই ঝাঁ চকচকে ইন্ডিয়ার ছবি দেখিয়ে শাইনিং ইন্ডিয়ার কথা বলে মানুষকে ভুলিয়ে রাখবেন, ইয়াং জেনারেশনকে হিন্দুত্ববাদের মোড়কে মুড়িয়ে তাদের আগামীর ভবিষ্যৎকে ঝরঝরে করে দেবেন, কিন্তু তাও এই বেকার যুবক যুবতীরা কিচ্ছু বুঝতে পারবে না। এবং মোদি শাহের এই যে হিন্দুত্ববাদের টনিক, এই টনিক গিলে তারা বোধহয় চোখ বন্ধ করে সমস্তটা হজম করে নেবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হিসেব উল্টে গেছে। আর হিসেব উল্টে গেছে বলেই সংসদ ভবন থেকে ভয়ে পালিয়ে গেছেন নরেন্দ্র মোদী গাড়িতে চেপে। যাই হোক, উনি প্রধানমন্ত্রী, ওনার গাড়ি টাড়ি রয়েছে, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের রাস্তাই একমাত্র রাস্তা। তাই রাস্তায় বসেই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের জয় ছিনিয়ে আনবো। আমাদের দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দরকার, কারণ যে মন্ত্রীর জন্য গোটা শিক্ষা ব্যবস্থা নড়বড়ে হয়ে যায়, বারবার কোয়েশ্চেন পেপার লিক হয়ে যায় এবং যার জন্য 20-22 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করতে বাধ্য হন, সেই মানুষের কোনো অধিকার থাকতে পারে না চেয়ারে বসার, সেই মানুষের কোনো অধিকার থাকতে পারে না ক্ষমতায় থাকার। আর তাই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দরকার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। যতক্ষণ পর্যন্ত না এই পদত্যাগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে। আর যারা এখনো পর্যন্ত হিন্দুত্ববাদের টনিক গিলে এখনো পর্যন্ত চোখে গেরুয়া পর্দা পরে রয়েছেন এবং যারা এই আন্দোলনে সামিল হচ্ছেন তাদেরকে উল্টোপাল্টা কথা বলছেন, তির্যক মন্তব্য করছেন, তারা মাথায় রাখবেন এটা ভারতবর্ষ, এখানে সমস্ত কিছু সম্ভব, এখানে সমস্ত কিছু হতে পারে। এখানে গুজরাট দাঙ্গার পোস্টার বয়, যিনি প্রথম বাবরি মসজিদের মাথায় উঠে ওই মসজিদের স্তম্ভতে কোপ মেরেছিলেন, সেই অশোক মোচি, তিনি এখন লাল ঝান্ডা কাঁধে নিয়ে মহারাষ্ট্রের রাস্তায় হাঁটেন আর মানুষকে বলেন যে হিংসায় কোনো মানুষের কখনো ভালো হয়নি, সমাজতন্ত্র ছাড়া গতি নেই। তাই আপনারা যারা এখনো হিন্দুত্ববাদের মোড়কে নিজেদেরকে মুড়িয়ে রেখে এখনো পর্যন্ত চোখে গেরুয়া পর্দা টাঙিয়ে রেখেছেন, তারাও একদিন আসবেন আমাদের সঙ্গে, এই আশা রাখি। আর আমাদের এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন, সিজেপির আন্দোলন, সোনাম ওয়াংচুকের দীর্ঘদিনের অনশন, আয়েশার নেতৃত্বের, এসএফআই এর নেতৃত্বের দীর্ঘদিনের এই যে অনশন, এই আন্দোলন বৃথা যাবে না, জয় মানুষ ছিনিয়ে আনবেই। আবারও প্রথম কথায় ফিরে যাচ্ছি, এই যে সোনাম ওয়াংচুকের অনশন, এই যে এসএফআই নেতৃত্বের অনশন, আয়েশা নেতৃত্বের অনশন এবং সাধারণ মানুষের যোগদান, সবকিছু মিলিয়ে আজকে যে সংসদ ভবন অভিযান, তা কিন্তু আমাদেরকে আসলে ভগৎ সিং এর সেই সংসদ ভবনে বোমা মারার কথা মনে করিয়ে দিচ্ছে। ভগৎ সিং সমাজ সংস্কারের কথা বলেছিলেন, সিজেপি যদিও শুরুতে ব্যক্তিগত সংস্কারের কথা বলেছিল, কিন্তু এখন আমি মিলে আমরা হয়ে গেছে। মোদি শাহকে মাথায় রাখতে হবে, এই ভারতবর্ষ আসলে ভগৎ সিং এর ভারতবর্ষ। তাই এই ভারতবর্ষের সঙ্গে যা খুশি তাই, যা ইচ্ছে তাই করা যায় না, কারণ এই ভারতবর্ষ যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভগৎ সিং এর উত্তরাধিকারীদের জন্ম দিতে পারে।